প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। নেতা হয়ে মুরগি চুরি করছো, শুনেই বলল 4 তারিখের পর তোকেও টেনে নিয়ে যাব। তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। চলন্ত ট্রেনের জানলা বেয়ে বগির মাথায় তারের সংস্পর্শে ছিটকে পড়লেন যুবক, পানাগড়ে হুলস্থুলুস। প্রবল গতিতে ধাক্কা, যাত্রী সমেত জাতীয় সড়কে একাধিকবার পাল্টি অটোর মৃত্যু 2 জনের। ভোট গণনার আগে উত্তপ্ত নোয়াপাড়া, বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি, পুলিশ গ্রেফতার করল 2 অভিযুক্তকে। ভোটের গণনা হয়নি, তার আগেও বুলডোজার চলল বাংলায়। ঝাড়গ্রামে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ব্যাপক ক্ষতি, ধান চাষের মাথায় হাত চাষিদের। মুর্শিদাবাদে তছনছ হয়ে গিয়েছে তৃণমূল, গণনার আগে বিস্ফোরক দাবি অধীরের। মোদি ভোগ বনাম জয় বাংলা রসগোল্লা নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়। গাছে তার বেঁধে রাতের অন্ধকারে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের প্ল্যান, দুষ্কৃতী ধরা পড়লেও আতঙ্ক এলাকায়। তাড়া করছে পাঞ্জাব পুলিশ, নিখোঁজ বিজেপিতে যোগ দেওয়া আপ সাংসদ, তোপের মুখে কেজরিওয়াল। স্ট্রংরুম শাখাওয়াতের বাইরে বিজেপির ঝান্ডা লাগানো স্করপিও, পুলিশের সঙ্গে ব্যাপক বচসা তৃণমূলের। গণনার 24 ঘন্টা আগে ফের রদবদল, ভাঙড়ের অতিরিক্ত ওসি বলাই বাগকে আনা হলো কালীঘাটে। ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্তদের প্রবেশাধিকার কেন, এবার মুম্বাই প্রেস ক্লাবেও এনআইএ। গণনার আগেই মোথাবাড়ি কাণ্ডে নয়া মোড়, সাবিনার এজেন্ট সহ 9 জনকে টিএমসি নেতাকে তলব এনআইএ। 20 তারিখ কোথাও পাবেন না ওষুধ, বন্ধ থাকবে সব দোকান, ডাক দেওয়া হলো ধর্মঘটের। আউশগ্রামে স্ট্রংরুমে সিসিটিভি 1 ঘন্টা ব্ল্যাকআউট, কারচুপির অভিযোগের সরব তৃণমূল। ভোট গণনায় নিশ্চিদ্র নজরদারি, জেলা ভিত্তিক দায়িত্ব বন্টন করল তৃণমূল, ফ্রন্টলাইনে অভিষেক সহ হেভিওয়েটরা। দীর্ঘ 2 বছর ধরে চাচা আর আব্বুর ধর্ষণের শিকার হচ্ছিল 14 বছরের কিশোরী, অবশেষে গ্রেফতার। বিজেপি সরকার গড়েই ফেলেছে, বাকি শুধু ভোট গণনার আগেই ঘোষণা অর্জুন সিং এর। কয়লা বোঝাই মালগাড়ি থেকে হঠাৎ ধোঁয়া, ঝাড়গ্রাম স্টেশনে শোরগোল, তড়িঘড়ি ব্যবস্থা রেলের। কেউ জল পাবে না, ভোটে হেরেই পানীয় জল সরবরাহ বন্ধ বিজেপি প্রার্থীর, মোদি শাহের রাজ্যে জলের জন্য হাহাকার। গণনায় ঝুঁকি এড়ানোর চেষ্টা, 48 ঘন্টার জন্য উত্তরে বন্ধ ভারত ভুটান সীমান্ত। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। দ্বিতীয় দফার ভোট মিটেছে, তবে তারপরও দক্ষিণ 24 পরগনায় অশান্তির আগুন থামার নাম নেই। ভোট গণনার ঠিক 24 ঘন্টা আগে ক্যানিং পশ্চিম বিধানসভা ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় এক মহিলা সহ 2 বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন, যদিও ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত্রিবেলা ইটখোলা অঞ্চলে তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ সর্দার ও তার অনুগামীরা মধুখালী এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। অভিযোগ, দুষ্কৃতীরা লাঠি, রড এবং বন্দুকের বাট দিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে, ভাঙচুর চালানো হয় আসবাবপত্র। ঘটনায় গুরুতর আহত হন দীপিকা নস্কর ও কবির কৃষ্ণ হালদার নামে 2 বিজেপি কর্মী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, যার সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। ওই ভিডিওতে দেখা যাচ্ছে এলাকায় ব্যাপক গোলমাল হচ্ছে, পাশাপাশি গুলির স্পষ্ট শব্দ শোনা যাচ্ছে, যা ঘিরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কবির কৃষ্ণ হালদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী দীপিকা নস্কর ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি ওরা এসে আমার মুরগির ঘর থেকে মুরগি টেনে বের করে নিয়ে যাচ্ছে। আমি বাধা দিয়ে বলি, তুমি একজন নেতা হয়ে মানুষের ঘরের মুরগি চুরি করছো? এরপরেই ওরা আমাকে হুমকি দিয়ে বলে 4 তারিখের পর তোকেও টেনে নিয়ে যাব, তুই ঘর ছেড়ে দিবি। দীপিকা আরও অভিযোগ করেন, তিনি বাড়ি ছাড়তে অস্বীকার করলে তার উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। তার কথায়, আমি বলি, জায়গাটা কি তোমার যে ঘর ছেড়ে দেব? অমনি 2 জন মিলে আমাকে বিছানায় শুয়ে ফেলে মারধর শুরু করে। এলাকায় অন্তত 6 রাউন্ড গুলি চলেছে।
প্রতিদিনের মতো রাতে পানাগড় স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছায় বিভূতি এক্সপ্রেস। স্বাভাবিক ছন্দে যাত্রীরা ট্রেনে উঠছেন, কেউ কেউ নামছে। স্টেশনে ব্যস্ততা। হঠাৎ এক দৃশ্য দেখে ছন্দ কাটে। ট্রেনের সামনের দিকের বগির ওপর শুয়ে যুবক। খবর দেওয়া হয় ট্রেন ম্যানেজারকে। তাকে নামতে অনুরোধ করতেই ইঞ্জিনের দিকে যেতে থাকেন যাত্রী। তাতেই বিপত্তি। তারের সংস্পর্শে আসতেই বিকট শব্দে ওই যুবক ছিটকে ইঞ্জিনের উপরে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশের আধিকারিক ও কর্মীরা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য হাওড়া থেকে দিল্লিগামী ট্রেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। শনিবার রাতের ঘটনা। যাত্রীরা জানিয়েছেন, যুবক হাওড়া স্টেশন থেকে ট্রেনের সামনে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের বগিতে চেপে যাত্রা করছিলেন। বর্ধমান স্টেশনের পর গলসি স্টেশনের কাছে সে গেটের সামনে চলে যায়। পানাগড় স্টেশন ঢোকার মুখে চলন্ত ট্রেনের জানলায় রড ধরে সে বগির ওপর উঠে যায়। যাত্রীরা তার খোঁজ শুরু করেন। তারপরই তাকে ট্রেনের বগির উপর শুয়ে থাকতে দেখা যায়। ছুটেও আসেন স্টেশন ম্যানেজার। ট্রেন দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। যুবককে নামানোর চেষ্টা করতেই তিনি চলে যান ইঞ্জিনের সামনে। তখনই তারের সংস্পর্শে আসেন। এরপরই আহত অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি সেখানে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবশ্য রাতেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। চার চাকা গাড়ি ও যাত্রী বোঝাই অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ধাক্কা লাগার পরে অটোটি বেশ কয়েকবার পাল্টি খেয়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, 4 জন গুরুতর জখম। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের রাজারহাট এলাকায়। সংঘর্ষ এতটাই সজোরে হয় যে অটোটির সামনে অংশ ভেঙে দুটুকরো হয়ে যায়। জখমরা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে ওই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, 17 নম্বর জাতীয় সড়ক ধরে ওই 4 চাকার প্রাইভেট গাড়িটি পুন্ডিবাড়ি থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে খাগড়াবাড়ি থেকে রাজারহাটের দিকে যাত্রীদের নিয়ে ওই অটোটি যাচ্ছিল। দুটি গাড়ি প্রবল গতিতে যাচ্ছিল, ফলে শেষ মুহূর্তে চেষ্টা করলেও ওই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। সংঘর্ষের পরই যাত্রী সমেত অটোটি বেশ কয়েকবার পাল্টি খায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। অটো থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। 4 চাকা গাড়িটিও থেকেও আরোহীরা বার করে আনা হয়। জখম 6 জনকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা 2 জনকে মৃত বলে ঘোষণা করেন। 4 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও গাড়িটিকে আটক করেছে। দুটি গাড়ি প্রবল গতিতে ছিল, সেই জন্য 4 চাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে গিয়েছে। অটোর সামনের অংশ ভেঙে দুভাগ হয়ে গিয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাহেন্দ্রক্ষণ যত এগিয়ে আসছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে হিংসার ছায়া ততই দীর্ঘ হচ্ছে। শনিবার গভীর রাতে নোয়াপাড়ার গাড়ুলিয়া এলাকার বিজেপি এক দাপুটে নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। আক্রান্ত নেতার নাম কুন্দন সিং, যিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক পদে রয়েছেন। মাঝরাতে জনবসতিপূর্ণ এলাকায় এমন আগ্নেয়াস্ত্রের দাপাদাপিতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা তল্লাটে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। স্থানীয় সূত্রে খবর, শনিবার যখন ঘড়ির কাঁটা মাঝরাত ছুঁই ছুঁই, তখন একটি স্কুটিতে চড়ে 2 যুবক গাড়ুলিয়ায় কুন্দন সিং এর বাড়ির সামনে এসে দাঁড়ায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, স্কুটির পিছনে বসে থাকা এক যুবক অতর্কিতে কোমর থেকে বন্দুক বের করে কুন্দনের বসতবাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলির আওয়াজে কেঁপে ওঠে এলাকা। এরপর কাজ হাসিল করেই দ্রুত গতিতে স্কুটি ছুটিয়ে চম্পট দেয় ওই 2 দুষ্কৃতী। বিজেপির দাবি, অভিযুক্তদের নাম আকাশ চৌধুরী ও আমন। পরিকল্পিতভাবেই বিজেপি নেতাকে ভয় দেখাতে বা প্রাণনাশের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। কুন্দন সিং ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিজেপি নেতার বাড়ির সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। তবে এই হামলার নেপথ্যে পুরনো কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে নাকি গণনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে এই কাণ্ড, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাত পোহালেই ভোট গণনা, কিন্তু তার আগেই বাংলায় চলল বুলডোজার। জানা যাচ্ছে, পান্ডুয়ার বুলডোজার চালালো রেল, যার জেরে গৃহহীন অনেকে। শনিবার প্রায় মধ্যরাতে অন্ধকারেই জেসিবি নিয়ে নেমে পড়েন রেল কর্তৃপক্ষ। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় দোকান বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচন ঘোষণার আগেই রেলপাড়ের বাসিন্দাদের উদ্দেশ্যে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল। তবে সেই সময় কোনো ভাঙচুর বা উচ্ছেদ অভিযান চালানো হয়নি। এরপর 29 তারিখ ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরের দিনই আবার নতুন করে নোটিশ দেওয়া হয় রেলের তরফে। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, একদিনের মধ্যে রেলপাড়ের বস্তি এলাকা খালি
খালি করতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে অনেকেই তাদের দোকান ও ঘরবাড়ি খালি করে দেন, কিন্তু বহু পরিবারের পক্ষে বিকল্প আশ্রয় খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এরপর শনিবার রাতে হঠাৎ করেই উচ্ছেদ অভিযান শুরু হলে বিপাকে পড়েন সেই সব মানুষজন। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তারা একেবারে আশ্রয়হীন হয়ে পড়েছেন। বহু মানুষের চোখে জল, অনেকে রাস্তায় বসেই প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভোটের আগে তোমাদের উচ্ছেদ করা হয়নি, কারণ তখন আমাদের ভোট দরকার ছিল। এখন ভোট শেষ, তাই তড়িঘড়ি উচ্ছেদ চালানো হচ্ছে। তাদের দাবি, কয়েকদিন সময় দিলে অন্তত বিকল্প ব্যবস্থা করা যেত। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে, যদিও রেল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। গৃহহীন পরিবারগুলি ভবিষ্যৎ নিয়ে চিন্তার পাশাপাশি পুনর্বাসনের দাবি উঠেছে, কারণ তারা বহুদিন ধরে বসবাস করেছেন এই জায়গায়। টানা কয়েকদিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে ধান চাষে মারাত্মক ক্ষতির চিত্র সামনে এসেছে। মাঠে মাঠে ধান গাছ লুটিয়ে পড়ে রয়েছে, বহু জমিতে জল জমে ডুবে গেছে ফসল। এতে চাষিদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের হিজলা, রায়পাল, জুনশোলা, বাঘুয়াশোল, গোয়ালমারা এলাকায় সবচেয়ে বেশি ক্ষতির খবর মিলেছে। পাশাপাশি সাঁকরাইল, নয়াগ্রাম, ঝাড়গ্রাম ও বিনপুর ব্লকেও ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় চাষি সৌমেন পাল জানান, ধান চাষের ক্ষতি প্রায় সবারই হয়েছে। হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। ঋণ নিয়ে চাষ করেছি, এবার ফলন ভালো হওয়ার আশা ছিল, কিন্তু এই অবস্থায় দোকানের দেনা কিভাবে মেটাবো বুঝতে পারছি না। সরকারও এখনো কোনো সাহায্যের আশ্বাস দেয়নি। আরেক চাষি সরমা সোরেন বলেন, ট্রাক্টর দিয়ে জমিতে কাদো করা হয়েছিল, যদি ধান কাটাই না করতে পারি তাহলে সেই খরচ কিভাবে শোধ করব? জমিতে এখনো জল জমে আছে, আরও বৃষ্টি হলে ধান গজিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চাষিদের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে আর্থিক সহায়তা প্রদান করা হোক, নইলে বিপাকে পড়বেন হাজার হাজার কৃষক পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাত পোহালেই প্রকাশিত হবে বঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল। মাত্র একটি বিধানসভা বাদ দিয়ে 293টি আসনের ফল প্রকাশিত হবে সোমবার 4 মে। যত সময় যাচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক দল তৃণমূল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দুই পক্ষই দাবি করছে তারাই সরকার গড়ছে। এই আবহেই বিস্ফোরক মন্তব্য করেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, মুর্শিদাবাদ তছনছ হয়ে গিয়েছে তৃণমূল। ভোট গণনার ঠিক কয়েক ঘন্টা আগে থেকে কংগ্রেস নেতার এই মন্তব্যে ঝড় উঠেছে বাংলার রাজনৈতিক মহলে। সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী ভোট গণনার দিনে কী পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে মুখ খুলেছেন। শাসক দল তৃণমূলকে নিশানা করে বলেছেন, আগামীকাল গণনা কেন্দ্র কোনো একটা অশান্তি তৈরি করার চেষ্টা হবে যখন তারা দেখবে তারা হারছে। গণনা প্রক্রিয়ায় কিভাবে দেরি করা যায় সেই চেষ্টাও করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস প্রার্থী। তৃণমূল ভোট গণনায় বিলম্ব করে তা বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার চেষ্টাও করতে পারে বলে দাবি করেছেন তিনি। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর অভিযোগ, ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখার কথা বলে সোমবার গণনা কেন্দ্রে হিংসা ছড়ানোর বার্তা দিয়েছে তৃণমূল। যে জায়গায় হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হবে সেই জায়গাতে তৃণমূলের নেতা কর্মীরা অশান্তি পাকাতে পারে বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। এরপরেই তিনি দাবি করেছেন, মুর্শিদাবাদে তৃণমূল তছনছ হয়ে গিয়েছে, তাই মুর্শিদাবাদে বেশি অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেস নেতা। রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলাফল, আর তার আগেই খাস কলকাতায় অভিনব মিষ্টি তৈরিতে মেতে উঠেছে মিষ্টান্ন ভাণ্ডার। বাঙালি আর মিষ্টি একে অন্যের সঙ্গে জড়িত, বিশেষ করে কলকাতার রসগোল্লা এবং রাজভোগ বিশ্ববিখ্যাত। 12 মাসে 13 পার্বণে এই দুই মিষ্টি বাঙালি খেয়েই থাকে, আবার কোনো কারণ ছাড়াই তা পাতে পড়ে, যার স্বাদে আপ্লুত হয়ে ওঠে বাঙালির মন। এবার ভোট উৎসবেও জুড়ে গেল মিষ্টি, তাও অভিনব নাম নিয়ে। মিষ্টান্ন ব্যবসায়ীরা তা করে এখন তাক লাগিয়ে দিয়েছেন, এমনকি তা দেদার বিকোচ্ছে বলেই খবর। এদিকে এই দুই মিষ্টির অভিনব নাম হলো মোদি ভোগ এবং জয় বাংলা রসগোল্লা। ভোট স্পেশাল মিষ্টিতে এখন মেতে উঠেছে আম বাঙালি। রাত পোহালেই 4 তারিখ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। সেদিন সংবাদ মাধ্যমের পর্দায় থাকবে গোটা দেশবাসীর চোখ। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই প্রশ্নে মশগুল বাঙালি। তবে মিষ্টি বিক্রেতারা প্রস্তুত আছেন রাজনৈতিক দলের প্রত্যাশা সামাল দিতে অভিনব মিষ্টি তৈরি করে।
সব পক্ষের মিষ্টি মুখের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। খাস কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান নবীনচন্দ্র দাস তৈরি করে ফেলেছে গেরুয়া রাজভোগ, যার নাম দিয়েছে মোদি ভোগ। আর তৃণমূলের জন্য তৈরি হচ্ছে সবুজ রসগোল্লা, যার নাম জয় বাংলা। আরও একাধিক মিষ্টি থাকছে। অন্যদিকে ভোটের ফলাফল যেদিকেই যাক, তাতে যেন সৌজন্য নষ্ট না হয় চাই মিষ্টির দোকানের বিক্রেতারা। এই বিষয়ে নবীনচন্দ্র দাস দোকানের মালিক ধীমান দাস বলেন, কলকাতায় যখন মোদিজি এসেছিলেন তাকে এই দোকান থেকেই গেরুয়া রাজভোগ দেওয়া হয়েছিল। আর সেই রাজভোগের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে মোদি ভোগ রাখা হচ্ছে। আবার সবুজ রসগোল্লার নাম রাখা হচ্ছে জয় বাংলা রসগোল্লা, যাতে দুই দলই সেসব কেনে এবং একে অপরকে খাওয়াতে পারে। রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় ফিল্ম স্টাইলে ছিনতাইয়ের ছক কষেছিল দুষ্কৃতীরা। তবে সেই প্ল্যান ভেস্তে দেন স্থানীয় লোকজন। হাতে নাতে এক দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গয়াস পালপাড়া অঞ্চলে সুইস গেটের কাছে ঘটনাটি ঘটে। মূলত মোটর বাইক আরোহীদের টার্গেট করতে রাস্তার দুপাশে থাকা গাছে তার বেঁধে দেয় দুষ্কৃতীরা। এই তারের জন্য মোটরবাইক চালক রাস্তায় পড়ে গেলে তাকে লুট করার প্ল্যান ছিল তাদের। এক মোটরবাইক চালক এই তারে বাধা পেয়ে রাস্তার ধারে ছিটকেও পড়েছিলেন। তবে সেই দৃশ্য দেখে পিছনে থাকা অন্য বাইকে আরোহীরা দাঁড়িয়ে যান। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। এরপর পার্শ্ববর্তী ভুট্টা খেতে তল্লাশি চালানো হলে স্থানীয়দের হাতে এক সন্দেহভাজন যুবক ধরা পড়ে। রায়গঞ্জের কর্ণজোড়া ফাঁড়ির পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমান বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে ফাঁকা রাস্তায় ওভাবে ফাঁদ পাতা হয়েছিল। পার্শ্ববর্তী এলাকায় অনেক নেশাগ্রস্ত যুবক ঘুরে বেড়ায়, তারা এই ধরনের কাণ্ড ঘটাতে পারে। পুলিশের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানাচ্ছি। অন্যদিকে এক স্থানীয় বাসিন্দা বলেন, সারাদিনে এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করেন, তবে এর আগে কোনো এই ধরনের ঘটনা ঘটেনি। এলাকার পুলিশের টহল বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ জানায়, মোহাম্মদ মাইনুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বয়স আনুমানিক 22 বছর। ধৃতের বাড়ি উত্তর গোয়ালপাড়া এলাকায়। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।